সো লিসেনিং এটা কি সবচেয়ে ইজি নাকি? আই ডোন্ট নো। কেউ বলতে পারবেন? মানে লিসেনিং চেয়ে হার্ড হার্ড আছে এরকম কিছু? কম্পেয়ার করলে তো আইএলটিএস এর যে চারটা সেকশন, মানে চারটা হ্যাঁ, মডিউল মডিউল বলে মনে হয়, ইয়া ইয়া চারটা মডিউল কম্পেয়ার করলে তো লিসেনিংটা আমার কাছে ইজি মনে হচ্ছে। হুম। আমি আমি মানে আমার আমার একটা ফ্যাক্ট বলি যেটা আমি জানি। আমি লিসেনিং এর 9 কয়েকজনকে চিনি পার্সোনালি। হ্যাঁ, কিন্তু রাইটিং এর 9 আমি একজনকেও দেখিও নাই। আমি কখনো শুনিও নাই। তার মানে আমার আমার পার্সোনাল ভিউ হলো লিসেনিংটা সবচেয়ে ইজি মডিউল আর রাইটিংটা সবচেয়ে হার্ড মডিউল। এখন এটা অনেকের কাছে ভ্যারি করতে পারে যারা স্পেশালি মানে ইংলিশ মুভি টুভি কম দেখছে কিংবা ইউটিউবে টাইম বেশি দেয় না, ওদের কাছে লিসেনিংটা হার্ড লাগতে পারে। কিন্তু আমি একটা জিনিস বিলিভ করি যেটা সেটা হলো ইউ ক্যান ওভারকাম ইট। মানে লিসেনিংটাই এমন একটা জিনিস যেটাকে আপনি জাস্ট কিছু ট্রিক আর প্র্যাকটিস করলেই মানে ইভেন 9 পসিবল, যেটা অন্য 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 ক্ষেত্রে না। ইভেন রিডিংও না। হ্যাঁ, রিডিং টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা ইস্যু। সো একটু বেসিক কথা বলবো, অনেকের কাছে একটু ইয়ে লাগবে, বোরিং লাগবে, বাট আমরা আশা করি তৃতীয় স্লাইড থেকেই ভালো জিনিস আসবে। আচ্ছা, লিসেনিং এটা ইজি ইজি মডিউল, আমি গুগল করে একটু কনফার্ম হয়েছি। হ্যাঁ, মানে এটাকে ইজি বলা হয়েছে অবশ্য বেশিরভাগ জায়গায়। আর এটা এমন একটা জিনিস যেখানে আপনি 9 পাবেন। মানে ইটস মাচ ইজিয়ার টু গেট এ 9 ইন লিসেনিং দেন এনি আদার মডিউল। তো আপনি যদি একটা 9 কোথাও চান, ওটা আপনার উচিত লিসেনিং এ চাওয়া। ঠিক আছে, মেবি বেশি হয়ে যেতেছে। ওকে, 7 কি 8 তো চাইতে পারে। আচ্ছা, যারা 8 পায়, 8 এর বেশি পায়, দোজ হু গেট 8+, তারা কি কি বিলিভ করে, মানে কিভাবে তারা ফলো করে? এখানে একটা একটা অ্যানালজি দেওয়ার চেষ্টা করছি আমি। হ্যাঁ, একটু উইয়ার্ড লাগবে হয়তো। লিসেনিং ইজ লাইক এ গেম, মেবি অনলাইন গেম। আপনি আহ, এটা হলো ধরেন অন্যান্য গেমগুলোর মধ্যে এটা কিছু রুলস কিংবা ট্রিক থাকবে। হ্যাঁ, যেটা আপনি ফলো করবেন। ধরেন ওই যে কি জানি রেসলিং। হ্যাঁ, রেসলিং জিনিসটা কিন্তু হয়তো আমরা কখনো খেলি নাই। এখন এটা যদি আপনি স্টার্ট করেন, প্রথম দিন কিন্তু আপনি পারবেন না। আপনাকে কি করতে হবে, একজন কোচের আন্ডারে কিংবা ভালো কোনো মানে যারা পারে তাদের আন্ডারে হয়তো আপনি দেখবেন আগে যে মুভমেন্ট গুলা কি কিংবা রুলসটা কি। হ্যাঁ, কিভাবে মানে বক্সের ভিতরে ঢুকে কি করতে হয় প্রথমে, এই টাইপের। হ্যাঁ, সো এটা যদি একটা গেম মনে করি, জাস্ট লাইক এনি আদার গেম, হিয়ার ইউ নিড টু নো সামথিং, হাউ টু প্লে, কিভাবে খেলতে হবে। হ্যাঁ, রুলস গুলা জানতে হবে, কিছু ট্রিক্স থাকবে এবং কিছু মুভমেন্ট। হ্যাঁ, আজকে মুভমেন্ট নিয়ে কথা বলবো, ভালো লাগবে আশা করি। সো রুলস গুলো জানার পরে কি অ্যাপ্লাই দেম কনসিস্টেন্টলি, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি মাত্র 5টা জিনিস জানেন, ওই 5টাকে বারবার অ্যাপ্লাই করেন, ওই 5টার একটা কোশ্চেন আপনার মিস হবে না এক্সামে। সো কনসিস্টেন্সিটা অনেক ইম্পর্টেন্ট। আর গ্র্যাজুয়ালি ইমপ্রুভ ইমপ্রুভ একদিনে হয় না, আস্তে আস্তে হয়। অ্যাটলিস্ট 20-30টা লিসেনিং করলে আপনি দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, সো তারপর কি, গো টু দ্য ব্যাটল ফিল্ড, উইন ইট ইন স্টাইল। ওকে, এটা একটা ভালো প্রেস ছিল। উইন ইট লাইক এ বস। ইনশাআল্লাহ দেখবো আমরা। আচ্ছা, শুরু করি। বিফোর লিসেনিং, লিসেনিংটা মানে অডিওটা শুরু হওয়ার আগে কিছু কি কি করতে হবে? হ্যাঁ, মানে মেইন কোশ্চেনটার আনসার আসার আগে অল্প কয়েকটা পয়েন্ট আছে এখানে। শোনা যায় ভাই? হ্যালো? ভাই শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে, বলে যান। ওকে, রিড ইনস্ট্রাকশনস অ্যান্ড ওয়ার্ড কাউন্টস। ওয়ার্ড কাউন্টটা খুব ইম্পর্টেন্ট। ইনস্ট্রাকশনটা মানে আপনি বুঝবেন একবারে শুরুতে, আমরা দেখবো এখানে। আরেকটা 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 পিডিএফ আসছে না? হ্যালো, হ্যাঁ কমপ্লিট হ্যাঁ, দ্য আসছে আসছে। ইয়া আই থিঙ্ক আই শুড। ওকে, এটা হলো ইনস্ট্রাকশন টেবিল। ঠিক আছে, আমরা যারা রিডিং এর দুই একটা ভিডিও দেখছেন, আমরা মজার কিছু কথা বলছি শূন্যস্থান পূরণ নিয়ে। প্রাইমারি স্কুলে, স্কুল লাইফে, হাই স্কুলে করছে এগুলা। হ্যাঁ, লিসেনিং এর সবগুলা শূন্যস্থান পূরণ। হ্যাঁ, তো এখানে রিডিং এর একটা ট্রিক আছে যেটা যেটা মানে আজকে আমার মেইন উদ্দেশ্য, যেটা আজকে শেখাবো শেয়ার করবো, ওইটা সবগুলা শূন্যস্থান পূরণ টাইপের। হ্যাঁ, আচ্ছা, আমাদের কি ছিল? রিড ইনস্ট্রাকশন এন্ড ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টটা হলো আপনাকে ওই যে বলে দেয় ওয়ান ওয়ার্ড পরে নাম্বার। হ্যাঁ, এটা নিয়ে কারো কোশ্চেন আছে? ওয়ান ওয়ার্ড অর এন্ড অর নাম্বার। আচ্ছা, হ্যাঁ, এটা মাঝে মধ্যে তো যেমন দেখা থাকে, মান্থ দেওয়া থাকে যে আপনার সেপ্টেম্বর 10, কিন্তু আপনার ওইখানে তো আপনার
ওয়ার্ড দেওয়া আছে যেমন ওয়ান ওয়ার্ডে, কিন্তু আমি তখন যেমন ক্যামব্রিজের বুকের মানে আপনার হুম, হুম। সলিউশনে দেখলাম যে ওইখানে সেপ্টেম্বর 10-এ দেওয়া, কিন্তু এখানে তো ওয়ার্ড তো যে কোনো একটা হবে না, মানে লাইক 10 হবে আর নাহলে সেপ্টেম্বর হওয়ার কথা না, কিন্তু ওনারা হ্যাঁ হ্যাঁ দেখলাম হ্যাঁ, যে ওরকম। ইয়েস ইয়েস ইয়েস, দ্যাটস এই কোশ্চেনটার জন্য আমি ওয়েট করছি। হ্যাঁ, এই অর শব্দটা ভুলে যান, ঠিক আছে? তাহলে ওয়ান ওয়ার্ড 10, আপনার 10 ছিল এখানে। এন্ড এন্ড মানে কি? আপেল আর কমলা দুইটা একসাথে, আপেল এন্ড কমলা, আপনি দুইটারে খাওয়া লাগবে, ঠিক আছে? এন্ড মানে কমলা, এটা যদি আপেল হয় এটা কমলা। এই নাম্বার, ওকে সরি, এটা এটা মেবি জানুয়ারি ছিল, এটা 10 ছিল। হ্যাঁ, এই টাইপের কিছু না। সো ওয়ান হ্যাঁ ওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, ইটস অ্যাকচুয়ালি এন্ড মানে কি জানেন? ওয়ান ওয়ার্ড এন্ড অর নাম্বার, আপনি যদি নাম্বার নেন তাহলে জিনিসটা দুইটা হইতে পারবে, ওয়ান মানে টু হইতে পারবে, একটা 10 হবে আর একটা জানুয়ারি হবে। হ্যাঁ, ইটস সাফাইস দ্য কন্ডিশন। এই কন্ডিশনটা নিয়ে আমার ছোট্ট একটা একটা ইয়ে লিখছি আমি, 8-10 লাইনের, ওটা আমি গ্রুপে শেয়ার করব সময় পেলে। আশা করি এটার একবারে 14 গোষ্ঠী ক্লিয়ার হয়ে যাবে ওখানে। মানে তিনটা অপশন এখানে, নাম্বার তিনটা। নিলে আমার, হ্যাঁ, ইয়া আমি আমি বলে দিই, এখানে তিনটা কাহিনী। জি জি, একটা হলো জাস্ট এ ওয়ার্ড, প্রথমটা নিয়ে কাজ করেন, একটা ওয়ার্ড এখানে জানুয়ারি, জাস্ট ঠিক? সেপ্টেম্বর লিখলেই হয়ে যাবে ভাইয়া, জাস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বর লিখলে। ইয়া, অর জাস্ট এ নাম্বার। হ্যাঁ, অথবা এ ওয়ার্ড এন্ড এ নাম্বার। অরটা ভুলে যান, অর আমাদের বাংলার ভাষায় অরের ভালো ইয়ে নাই, তো ইউজ নাই, ওই কারণে আমাদের ঝামেলা হয়। অরটা ভুলে যান, এন্ড নিয়ে পড়ে। You can write September, you can write only 10, or you can write September and 10. That means and. September, one word, September and 10, one number. Yeah, ওটা খুব জি জি বুঝছি। বেসিক ছিল। ইয়া আচ্ছা, না বুঝলে আমি ভালো একটা দেবো। ওয়ার্ড কাউন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু জাস্ট শুরুতে এটা দেখবেন, বিফোর লিসেনিং, এটা খেয়াল করেন। হ্যাঁ, আন্ডারলাইন কিওয়ার্ডস। কিওয়ার্ড আসলে লিসেনিংও ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ লিসেনিং এ আমাদের এটা এমন একটা জায়গা যেখানে দুইটা কাজ একসাথে করা লাগে, শুনতে হয়, পড়তেও হয়। সো কিওয়ার্ড সবগুলা তো আর আন্ডারলাইন করার দরকার নেই। ধরেন নাউন টাইপের আমি দেখাবো, আজকে আমরা একটা লিসেনিং ট্রাই করব। ভার্ব, তারপর এইচ ডাব্লিউ ওয়ার্ড সিম্পলাই হলো ওই যে হু, হোয়াট, হোয়ার, ওই যে কোশ্চেন টাইপের জিনিসগুলো। হ্যাঁ, আমরা এটা দেখছি স্কুলে, অ্যাডজেক্টিভস। আচ্ছা, থিঙ্ক অ্যাবাউট প্রবাবল সিনোনিমস, এটা এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে লিসেনিং এ আপনি তো একবারে যা দেখতেছেন সামনে কোশ্চেনে সবগুলা শুনবেন না ডাইরেক্ট, আপনি হলো ওরা কিছু প্যারাফ্রেজ ইউজ করবে, ঠিক আছে? সো হোয়েন ইউ সি সামথিং, থিঙ্ক অ্যাবাউট এ সিনোনিম, লাইক হোয়েন ইউ সি সামথিং মিন হোয়াচ। হ্যাঁ, মেবি হোয়াচ, হ্যাঁ, রিটার্ন। রিটার্ন মানে কি? ফিরে আসা, এরকম কিছু। হ্যাঁ, এটাকে সিনোনিম শুনবেন। সবগুলো সিনোনিম এখানে এখানে 3 নাম্বারটার ভালো সিনোনিম শুনতে পারবেন। এই যে চেঞ্জ, পরিবর্তন, অন্য একটা সিনোনিম হয়তো বলতে পারে। হ্যাঁ, ইউ 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 গেট হোয়াট আই মিন। ওকে, জাস্ট সবগুলোর দরকার নাই, বাস যদি পারেন পড়ার সময় একটু চিন্তা করবেন যে দেয়ার ইজ অ্যানাদার ওয়ে টু টক অ্যাবাউট দ্য সেম ওয়ার্ড, মেবি ইট উইল। এটা আপনি যখন বস হবেন তখন এটা নিয়ে চিন্তা করলে হবে, এখন আপাতত দরকার নেই। হ্যাঁ, predict the answer, maybe someone is texting. No, কেউ তো waiting এ নেই, সরি। predict the answer, এটা হলো কি দেখাই, এটা ভালো জিনিস। ফর্ম ফিল আপ দেখছিলেন, লিসেনিং করছিলেন যে ওই যে আমার নামের প্রথমটা ইনিশিয়াল বলা থাকে, পরে লাস্ট নেম বলা লাগে। হ্যাঁ, আচ্ছা জি বাদ ভাইয়া দিই, পাইছি। আচ্ছা বাদ দিই। আচ্ছা, এই 9 নাম্বারটা কোশ্চেন দেখে, আমরা জানি না কিছু, লোকেটেড নিয়ার দ্য ড্যাশ। হ্যাঁ, লোকেটেড মানে কি? অবস্থিত। নিয়ার দ্য ড্যাশ, আই মিন আমার কাছে, আমি জানি না আনসার কি, আমরা দেখি নাই, আপনারও দেখার দরকার নেই, কিন্তু নয়ের শূন্যস্থান পূরণটাতে একটা জায়গার নাম বসতে পারে। ধরেন লোকেটেড নিয়ার দ্য স্কুল, স্কুলের পাশে লোকেটেড, এটা কি লজিক্যাল না ব্যাপারটা? আই মিন নয়ের শূন্যস্থান পূরণে আপনি জাস্ট যদি পারেন একটু প্রিডিক্ট করবেন, দিস শুড বি এ প্লেস। আমরা যখন করব দেখবেন দিস শুড বি এ প্লেস, সাম কাইন্ড অফ প্লেস। ওকে, বিকজ লোকেটেড নিয়ার দ্য ড্যাশ। আর আরেকটা ভালো এক্সাম্পল ছিল ক্যামব্রিজের, আমাদের একটা বই খুলছি। আচ্ছা, প্রিডিকশনটা দেখাবো, সমস্যা নাই। আই মিন এটা নিয়ে কোশ্চেন আছে, মানে প্রিডিক্ট দ্য আনসার। হ্যালো, না ভাই, না। হ্যাঁ, একটু একটু সাউন্ড দেন। হ্যাঁ, নাহলে আমার মনে হয় যেন আমি ফার্স্ট যাইতেছি কিনা। ওকে, তারপরে সামওয়ান জয়েন্ট,
ওকে, এরপরে হলো এগুলা কিন্তু স্টিল বিফোর দ্য লিসেনিং, রাইট? অল দ্য কোশ্চেন্স আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ, ইয়া ইউজ গ্রামার ট্রিক ফ্রম রিডিং মডেল। ওকে, ইউজ গ্রামার, গ্রামার নিয়ে আমি যাইতেছি, কেমব্রিজে যাইতেছি। হ্যাঁ, if you need a singular noun, okay, let's do this. Hello. এটা একটু কে আপনি একটু মিউট করতে পারেন যদি সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে। হ্যাঁ, এক নাম্বার কোশ্চেনটা দেখি। হ্যাঁ, হাউ টু ড্যাশ অ্যান্ড কুক উইথ সিজনাল প্রোডাক্টস। আমরা স্কুলে পড়ছি, হ্যাঁ, টু মানে ইনফিনিটি, টুর পরে একটা ভার্ব আসে। এটা কি কারো মনে আছে? হ্যালো। জি ভাইয়া। জি, আবার আরেকটা জিনিস দেখি, এন্ড এক্স এন্ড ওয়াই মানে, হ্যাঁ, এটা আপনার মানে আইএলস এর লাইফে খুব কাজে দিবে যতদিন আইএলস পড়বেন। এক্স এন্ড ওয়াই, হ্যাঁ, এক্স আর ওয়াই হলো সোজা বাংলায় খালাতো ভাই। খালাতো ভাই বুঝে, মানে এ যা ও তা, সেম ব্লাড। এখন দেখেন এই 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 লার্নিংটা এখানে কাজে লাগাই। দাগ দিলে এগুলো আবার সরাইতে বিরক্ত লাগে। ওকে, হাউ টু ড্যাশ অ্যান্ড কুক, এবং কুক মানে রান্না করা, উইথ দ্য সিজনাল প্রোডাক্টস। হ্যাঁ, সিজনাল প্রোডাক্ট ধরেন শীতকালীন সবজি, এগুলো কিভাবে রান্না করে। হাউ টু ড্যাশ অ্যান্ড কুক, এই একের শূন্যস্থান পূরণটা কি আসবে জানেন? আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হইতেছে হাউ টু ড্যাশ, টু মানে ইনফিনিটি, কুক হলো একটা ভার্ভ, এক্স অ্যান্ড ওয়াই, এটা যদি এক্স হয় কুক হলো ওয়াই, ওয়াই যেহেতু ভার্ভ কুক, দিস শুড বি সাম অ্যাকশনস। হাউ টু ইট অ্যান্ড কুক, এটা মেবি ইট হইতে পারে, we don't know, but we can predict this is a verb. Why? There are two reasons. One reason is end এর পরে cook, তাহলে end এর আগে একটা verb লাগবে। Two reason, two people is waiting. আমি আসলে জুমা, another one. Wow, 10 people, that's a lot. Sorry. আচ্ছা, এই ভার একে যে verb হবে এটা সবাই ক্লিয়ার? জি ভাইয়া, clear। ওকে, ফাইন। let's see two, দুই নাম্বারটা দেখে। also offers dash classes, একটু 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 বাংলা করি। হ্যাঁ, ইয়া আমার ইন্টারনেট মেবি কানেকশন স্লো, যখন আমাকে শুনবেন না কেউ একটু টেক্সট করে নেয়, প্রবলেম হলে আই উইল মেবি রাউটার একটু রিবুট দিব আবার। দুইয়ে যদি আমরা একটু বাংলা করি। ভাই কথা কথা ভেঙে ভেঙে আসতেছে, কথা অনেক ভাইয়া শোনা যাচ্ছে হ্যাঁ, না। এটাই কথা ভেঙে ভেঙে আসতেছে, কথা বোঝা যাচ্ছে না। এখন ক্লিয়ার? হ্যাঁ রাইট, এখন ঠিক আছে। ক্লিয়ার জি, এখন ক্লিয়ার। Yeah, so you have to help me because I'm somewhere where internet is not good. Okay, no problem. আমরা দুইটা দেখি, আমরা কিন্তু প্রেডিকশনে আছি, মনে আছে? উই আর গ্রামার, ইউজ গ্রামার। গ্রামার জিনিসটা কি? গ্রামার মানে বহুত কিছু না ভাই। গ্রামার মানে আইএলটিএস এর জন্য গ্রামারের বই পড়ার দরকার নেই। আপনি যদি নাউন আর ভার্ব চিনেন, আপনার গ্রামার অত পড়ার দরকার নেই আমার মতে। তবে কি আজকে যেগুলা বলতেছি এগুলা দুই একটা জিনিস একটু অ্যাপ্লিকেশন করেন, আই থিঙ্ক ইউ উইল সি আইএলটিএস ইন এ ডিফারেন্ট ওয়ে। লাইক আগে যদি 6-এর স্বপ্ন দেখতেন, 7-এর স্বপ্ন দেখতে পারেন ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা তো 10-20 বছর ইংরেজি পড়ে আইছি না, তো টেনশন করার কিছু নেই। আচ্ছা, দুই করি। অলসো অফার্স ড্যাশ ক্লাসেস। আচ্ছা, ক্লাসের আগে যদি একটা শূন্যস্থান থাকে, ওইখানে এইভাবে লেখা যায় যে বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস, বলা যায় না? দিস শুড বি নাউন, কোন একটা ক্লাস, কোন ক্লাসের নাম। কি ক্লাস? তারা অফার করে, কেউ অফার করে বাংলা ক্লাস অফার করে, বাংলাতে ক্লাস অফার করে। হ্যাঁ, কিভাবে যারা স্প্যানিশ শেখায়, স্প্যানিশ ক্লাস। দিস শুড বি লাইক ভাইয়া কথা বোঝা যাচ্ছে না, কিছুই শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে। এখন ওকে? হ্যাঁ, sometimes you have to try your connection too, because maybe I am okay, but the problem is with yours. আচ্ছা, দুইয়ে শূন্যস্থান ভাইয়া পূরণ। নেটওয়ার্ক মেবি প্রবলেম, সো other people can you listen to me? I mean, হ্যাঁ শোনা যাচ্ছে, আমাদেরটা ক্লিয়ার আছে। তাহলে আপু আপনার এখন ক্লিয়ার আছে।
আমি রাউটারটা টান আমার দিই। এখানে অথবা নেটওয়ার্ক কেটে ঠিক আবার আছে আসতে হবে। Yeah, then just Sound is okay. wait and see. Maybe আধা মিনিট পরে ঠিক হয়ে যাবে। ওকে, আমরা আমরা আবার বলি দুইটা নিয়ে কি আবার বলা উচিত, না তিন বলবো একটু? হ্যালো, বলেন। দুই হলো শূন্যস্থান পূরণ দেখছি। অলসো অফার্স, অফার মানে অফার করা, হ্যাঁ মানে মোবাইল কোম্পানি আমাদের বিভিন্ন অফার দেয়। আমি অফারের ভালো বাংলা কি আপনারা জানেন? অফার করতেছে ড্যাশ ক্লাসেস, তারা ক্লাস অফার করে, হ্যাঁ তাহলে এই ড্যাশের মধ্যে হবে কি, হয়তো একটা তারা ইংরেজি ক্লাস অফার করে, হ্যাঁ ইংলিশ, মেবি দিস শুড বি অ্যান ইংলিশ ক্লাস। যদি আনসার ইংলিশ হয় তাহলে এখানে আমরা ইংলিশ লিখবো, মানে আমি তো ইংলিশ কি জানি না, কি আমি বলবো যে এটা নাউন, ঠিক আছে এটা নাউন। এটা কিন্তু ভার্ব, এটা ভার্ব কেন হয়েছে জানেন? এন্ড এর আগে এক্স এন্ড ওয়াই, they should be same, always they should be same, x and সামথিং y। অ্যাকশন। হ্যাঁ, আপনি এন্ড লাইফে একবার 100 বার দেখবেন, আইএলস পড়তে যায় এই 100 বারই সত্য। এক্স এন্ড ওয়াই থাকলে এক্স যা ওয়াই ও তা, ঠিক আছে? এটা আমরা স্কুলে কখনো পড়ি নাই, আমার স্যারে আমার কখনো পড়ায় নাই, হ্যাঁ এগুলো পরে আইসা শিখছি, ঠিক আছে? অলসো অফার্স ড্যাশ ক্লাসেস, দিস শুড বি এ নাউন। দেখেন তিনটা করি, হ্যাঁ তিনের আগে একটা এ আছে, এ আর্টিকেল তো আমরা অনেক পারি, পাঁচটায় হয়তো। ক্লায়েন্টস হু রিটার্ন গেট এ ড্যাশ ডিসকাউন্ট, হ্যাঁ ডিসকাউন্ট জিনিসটা লাগে খুব পরিচিত, সবাই খুশি পাইলে। ড্যাশ ডিসকাউন্ট, এটা কেন জানি মনে হইতেছে না এখানে একটা নাম্বার টাইপের কিছু হইতেছে, নাম্বার মেবি, উই ডোন্ট নো, বাট দিস নাম্বার শুড বি সিঙ্গুলার, উই নো দিস। হাউ? এ ড্যাশ, এর আগে বসাই দিলে ও সিঙ্গুলার, এরপরে এ সিঙ্গুলারের আগে এ বসে। সো দিস শুড বি, একটু ভালো করে লিখলে এটারে ধরেন আরেকজন জয়েন করছে। 3 নম্বরে ক্লায়েন্টস হু রিটার্ন গেট এ ড্যাশ ডিসকাউন্ট, দিস শুড বি সিঙ্গুলার নাউন। বলেন সিঙ্গুলার নাউন কেন? এ আছে ওই কারণে। ডিসকাউন্ট মানে আমি একটা নাম্বারের ডিসকাউন্ট পাইতেছি, মেবি অন্য কিছু, উই ডোন্ট নো, বাট অ্যাট লিস্ট উই ক্যান প্রেডিক্ট, রাইট? মানে বলে না যে নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট 1 to 4, ওই টাইমটা আপনি কি করবেন? ওই টাইমটা আপনি এটা করবেন যে একে ভার্ব আসবে, কারণ টু আছে, ইনফিনিটির পরে ভার্ব হয়, এন্ড কুক হলো ভার্ব, এক্স এন্ড ওয়াই, তাহলে কুক যদি ভার্ব হয় এটাও ভার্ব হবে, মেবি ইট, মেবি অন্য কিছু, উই ডোন্ট কেয়ার। এখানে অফার সাম ক্লাসেস, একটা ক্লাসের নাম যেটা নাউন হবে, জাস্ট লাইক ইউ 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 গেট হোয়াট আই মিন। ধরেন আর্ট করি, হ্যাঁ সবগুলো তো দেখানো সম্ভব না। মেইনলি এলওয়াই থাকলে অ্যাডভার্ব, হ্যাঁ এখানে একটা ড্যাশ আছে, তারপর ফুড ইজ এ নাউন। শোনা যায় ভাই? কারো যদি মানে আই মিন ব্যাকগ্রাউন্ডে প্রবলেম থাকে প্লিজ মানে আপনি মাইকটা অফ করে রাখেন, হ্যাঁ আমি একটা সাউন্ড শুনতেছি, দ্যাট ইজ ডিস্ট্রাক্টিং। যার ব্যাকগ্রাউন্ড ওকে আছে উনি একটু অফেন রাখেন, মাঝে মধ্যে মানে রিপ্লাই দিয়েন। মেইনলি 8 নাম্বার, মেইনলি হলো এলওয়াই আছে অ্যাডভার্ব, তারপর একটা ড্যাশ, একটা ওয়ার্ড, যেহেতু ওয়ান ওয়ার্ড ফুড, আমি ফুড হলো নাউন, একটু দেখেন, হ্যাঁ আপনি বললেন এটা হলো অ্যাডভার্ব, হ্যাঁ তারপরে একটা ড্যাশ, তারপরে নাউন। এই জিনিসটা অ্যাডজেক্টিভ হবে কেন জানেন? অ্যাডভার্ব কিন্তু ভার্ব রো মডিফাই করে, অ্যাডজেক্টিভ রো মডিফাই করে, হ্যাঁ কিন্তু নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে অ্যাডজেক্টিভ মানে আই মিন ফ্রেন্ড, আমার বন্ধু, ওরে যদি আমি ভালো বন্ধু বলি, গুড ফ্রেন্ড, তাহলে গুড হলো অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভ তারপর নাউন, গুড ফ্রেন্ড। আপনি কখনো এভাবে বলেন না যে ফ্রেন্ড গুড, আগে নাউন পরে অ্যাডজেক্টিভ বলেন না, আগে অ্যাডজেক্টিভ বলেন, গুড বলেন, এখানে গুড পরে নাউন, হ্যাঁ এখানে অ্যাডভার্ব অ্যাড করতে পারেন যে ভেরি ভেরি গুড ফ্রেন্ড। তাহলে মেইনলি যদি এলওয়াই দিয়ে অ্যাডভার্ব মাস, এলওয়াই দিয়ে 95% অ্যাডভার্ব, তারপর একটা ড্যাশ, এরপরে নাউন। যদি এটা ফুড না হয় ফ্রেন্ড হইতো, হ্যাঁ মেনলি না হয় বেরি হইতো, বেরি ড্যাশ ফ্রেন্ড, বেরি গুড ফ্রেন্ড, দিস শুড বি গুড, রাইট? মেবি অন্য কিছু, বাট এটা যে একটা অ্যাডজেক্টিভ সেটা আমি কিন্তু বুঝতেছি। এবং মানে আপনার যদি টাইম থাকে, উইথ প্র্যাকটিস ইউ ক্যান ডু ইট লাইক ইন এ ফ্ল্যাশ। মানে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি এখন যেভাবে পারি, হ্যাঁ মানে এটা নিয়ে অনেক বেশি চিন্তা করতে হয় না।
জাস্ট কয়েকটা লিসেনিং বারবার করেন। আমি একটা লিসেনিং মানে 7-8 বার করছি, করে আমি নিজে কিছু বাইরে করছি। হ্যাঁ, আজকে ওগুলাই শেয়ার করব, মজা পাবেন আশা করি। সো ইউ 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 আপনারা আমার আমার আইডিয়াটা বুঝতে পারছেন। প্রিডিক্ট দ্য আনসার, তারপর কি ইউজ গ্রামার। হ্যাঁ, যেহেতু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইটস লাইক শূন্যস্থান পূরণ হাই স্কুলের। আর থ্যাঙ্কস গড যে লিসেনিং এর সবগুলো শূন্যস্থান পূরণ, মানে এমসিকিউটা বাদে। হ্যাঁ, মানে মোস্ট অফ দেম। আর রিডিং এ অন্য কিছু আছে, শর্ট আনসার, তারপর অন্য কোশ্চেন আছে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিছিলাম, ইফ ইউ নিড এ সিঙ্গুলার নাউন, এখানে clients who return get a dash discount. We need a singular noun here. You know this, why? A আছে singular, discount some kind of number, maybe we don't care, but একটা guess. A আছে যেহেতু something singular, হ্যাঁ দেখেন, if you need a singular noun, আমাদের ওখানে একটা singular noun লাগে। Listen for the article A and they, আপনি কিন্তু এই আর্টিকেলটা শুনতে পারবেন, the van, a $20 discount। এটা শোনার পরে আপনি বুঝবেন যে আসতেছে আমার আনসারটা। I mean, so far everybody with me? আমি অনেক ফাস্ট বলতেছি, ওর মানে অনেক ইজি জিনিস বলতেছি, এমন কিছু টক কথা বলেন, ঠিক আছে। মানে সামনে আগাবো। হ্যাঁ জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। সো দিস ইজ অল অ্যাবাউট বিফোর লিসেনিং। আমি আবার একটু রিভিউ করি, কারণ এটা এই জিনিসটা ইম্পর্টেন্ট অনেক। হ্যাঁ, আমার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো মনে থাকলে স্কোরটা ভালো আসবে। রিড ইনস্ট্রাকশন, ওয়ার্ড কাউন্ট, এটা আমরা ন্যাচারাল। আন্ডারলাইন কিওয়ার্ড, কিওয়ার্ড আন্ডারলাইন করবেন। ডাব্লিউএস কোশ্চেন থাকলে আন্ডারলাইন। ডাব্লিউএস কোশ্চেনে আমার কাছে এখানে নাই, আমি মাত্র 1-2টা পিডিএফ এখানে ওপেন রাখছি, অনেকগুলো আছে। অনেক সময় কোশ্চেনে এভাবে থাকে, হোয়েন মানে তারা কখন লাঞ্চ করবে, হোয়েন এরকম বলে। হ্যাঁ, তখন বলে যে ধরেন কারেক্ট অ্যান্সার হলো 2টা বাজে। এখন হোয়েন দেখার সাথে সাথে আপনি আবার খুঁজবেন যে শূন্যস্থানে একটা টাইম আসবে। সো ডাব্লিউএস কোশ্চেন, আই মিন ডাব্লিউএস ওয়ার্ড দেখলে আপনার কাছে ভালো লাগবে, আপনি দেখলে একটু চিন্তা করবেন, রিভার্স ইঞ্জিনিয়ারিং চিন্তা করবেন। আই থিঙ্ক ইউ উইল ইনভেন্ট সামথিং নিউ, আমাদের সাথে পরে শেয়ার করলে খুশি হব। তারপর কি সিনোনিম নিয়ে একটু চিন্তা করবেন। প্রেডিক্ট দ্য আনসার, আনসার প্রেডিক্ট করবেন। আনসার প্রেডিকশন নিয়ে আরো মজার কিছু আছে নিচে। তারপরে যে কোশ্চেন যেহেতু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, একটু গ্রামার চিন্তা করবেন। নাউন হবে না, ভার্ব হবে না, অ্যাডভার্ব হবে। স্পেশালি নাউন হয়, মানে 80-90% টাইম নাউন দিয়েই খেলা করে ওরা। আইএলস রিডিং এ জানেন যা তারা অনেক বেশি নাউন নিয়ে কাহিনী করে। কারেক্ট আনসার গুলো মোস্ট অফ দেম আর নাউন। দেখেন 50% প্লাস নাউন। গ্রামার চিন্তা করবেন, সিঙ্গুলার প্লুরাল, মেবি দিস উইল বি সাম ইজি পয়েন্ট। ওকে, হোয়াইল লিসেনিং, যখন আমরা লিসেনিং শুনবো তখন কি করব, এগুলো ছিল বিফোর লিসেনিং। ওকে, মানে ওই গ্যাপ গুলাতে, ফ্রি টাইম গুলাতে যখন কথা বলে না। হোয়াইল লিসেনিং সেম, লিসেন কেয়ারফুলি টু দ্য ইনস্ট্রাকশনস। ইনস্ট্রাকশন ওরা বলবে, এখন একটা হোটেলের কাহিনী নিয়ে, এখন একটা ভ্রমণে যাইতেছে, ওইটা নিয়ে কিছু কোশ্চেন আসবে। কেউ মানে একটা হোটেল বুক করতেছে, এটা বলে ইনস্ট্রাকশন, একটু যদি শুনেন তাহলে বুঝবেন যে এখানে একজনের হোটেলের মালিক আরেকজনের টাকা দিয়ে হোটেলে চাবি নিতেছে। তো ইউ 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 নো দ্য কনটেক্সট। লস্ট হলেও আপনি বুঝতে পারবেন কনটেক্সটটা কি ছিল। ডিফারেন্সিয়েট স্পিকার, দিস ইজ ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট আজকের পয়েন্ট। স্পিকার ডিফারেন্সিয়েট করবেন। স্পিকার মানে শুরুতে ওরা বলে, হ্যাঁ দুইজনে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবে, টিচারের কাছে জমা দেবে, মেবি সেকশন 2। এখন ডিফারেন্সিয়েট স্পিকার কেন ইম্পর্টেন্ট এটা আমি দেখাই। এটা আমি এটা ক্যামব্রিজ 13 লিসেনিং 1। হ্যাঁ, ওকে, এটা হলো কি সেকশন 3। সেকশন 3-তে ওরা ইয়েতে ইনস্ট্রাকশন বলবে যে জ্যাক আর আরেকজনের নাম আছে কি ইমা। জ্যাক আর ইমা কথা বলতেছি কিছু একটা নিয়ে, ইনভেস্টিগেশন সিড, আচ্ছা বিজ টিজের কাহিনী। হ্যাঁ, এখন জ্যাক পোলা, কারণ আমরা জানি মেবি যদি দুইটাই ছেলে হয়, জ্যাক অ্যান্ড মেবি জনি। হ্যাঁ, এখন জ্যাকের কণ্ঠ কেমন আর জনির কণ্ঠ কেমন এটা আপনার জানা উচিত। হ্যাঁ, জ্যাকের কণ্ঠ জনের কণ্ঠ কেমন আপনি যদি শুরুতে একটু ডিফারেন্সিয়েট না করতে পারেন, দ্যাট উইল বি চ্যালেঞ্জিং লাইক ফর দিস কোশ্চেন্স। হ্যালো, আরে সবাই এত পরে জয়েন করলে তো আরেকজন আসছে। ওকে ওকে, হোয়াট ডাজ সবাই আছেন আমার সাথে? 25 নাম্বারটা জি কি? ভাইয়া। হ্যাঁ, হোয়াট ডাজ জ্যাক সে, জ্যাক কি বলছে অ্যাবাউট দ্য আর্টিকেল, আর্টিকেল নিয়ে সামথিং, আই ডোন্ট কেয়ার, জ্যাক কি বলছে আর্টিকেল নিয়ে। এখন কোন জায়গায় শুনবেন, জ্যাকও কথা কইতেছে, জনিও কথা বলতেছে। হ্যাঁ,
এখন জ্যাকের কণ্ঠ কেমন এটা যদি আপনি না জানেন, আপনি এটাতে মারা খাবেন, এটা পারবেন না। এটা আমার ভুল হয়েছে, ভুল হওয়ার পরে আমি এই জিনিসটা শিখছি, এটা আপনাদের কাছে এখন শেয়ার করতেছি। দুইটা ছেলে ছিল, মানে কে কোনটা আমি শুরুতে শুনি নাই। যখন বলতেছে যে জ্যাকে কি চিন্তা করে, তখন মেবি জনি এই চিন্তা করে, জ্যাকে এই চিন্তা করে, কারেক্ট আনসার সি। বাট আমি জানি না জ্যাক না জনি, মানে কে এখন কথা বলতেছে। ভুল আনসার অবশ্যই তারা আপনার সাথে ট্রিক করবে। সো দিস ইজ লাইক, মানে এটা মাস্ট, মানে স্পিকার ডিফারেন্সিয়েট করা এটা খুবই ইজি। কেন জানেন, আপনি দেখবেন কেউ একটু জোরে কথা কয়, কেউ একটু আস্তে বলে, কারো ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য টোন। মানে দুই তিনটা যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন। মেবি জ্যাকের কণ্ঠ আপনার ভাল লাগছে, হ্যাঁ, জ্যাকরে একটা সাইন দিয়ে দিলেন। আই ডোন্ট নো এটা কি হাসিছেন না কানাছেন যাই না। আই মিন ডু সামথিং টু ডিফারেন্সিয়েট। একজনকে আইডেন্টিফাই করলে আরেকজন বাকিজন, আপনার দুইজনকে আইডেন্টিফাই করার দরকার নেই। হ্যাঁ, আর মোস্ট অফ দ্য টাইম একটা ছেলে একটা মানে মেল ফিমেল কণ্ঠ থাকে, তাহলে আপনার মানে স্পিকার নিয়ে চিন্তা করার দরকার নাই। বাট মেল কে ফিমেল কে আমরা ইংরেজি নাম অনেক সময় জানি না, ইমা ছেলের নাম হয় কি, আই নো দিস ইজ মেন মানে ফিমেল নেম, বাট এটা ক্যান বি মেল নেম হইতে পারে। সো একটু জাস্ট এটা জ্যাক, এটাকে একটা এম দিয়ে দিবেন, হ্যাঁ জ্যাক ইজ মেল, ডান। তাহলে আপনি এই কোশ্চেনে আসলে মেইলে কি চিন্তা করতেছে আপনি এটা এভাবে পড়বেন, হোয়াট ডাজ জ্যাক সে, মানে পুরুষ কণ্ঠে কি চিন্তাটা করতেছে, এখানে আনসার আসবে ওইটা। মেবি ইমা ইমা আরেকটা চিন্তা করতেছে, ইমারে আপনি দাগাইতে পারবেন না। হুম, ইমা যা বলে ওইটারে ডাইরেক্ট ক্রস মেরা দিবেন, বি ইমা বলছে বি ক্রস। হুম, ইমার কথা আনসার নেই। ইউ গেট দ্য পয়েন্ট, দিস ইজ দ্য বিগ ওয়ান প্লিজ। I mean, I can repeat. আমরা আজকে 5টা লার্নিং শেখা ইম্পর্টেন্ট, মানে সবগুলো শেখার দরকার নেই হয়তো। ওকে ওকে, এটা আমরা কি হোয়াইল লিসেনিং কি করব, ইনস্ট্রাকশনগুলো শুনবো আর স্পিকারকে তারা একটু ডিফারেন্সিয়েট করবেন যখন শুনবেন শুরুর দিকে। এটা জাস্ট ফার্স্ট 10 সেকেন্ডস অনলি, লুক এট দ্য কিওয়ার্ডস, ডোন্ট রিড এভরিথিং। ওকে, আচ্ছা এটা নিয়ে পরে কথা বলবো, এটা স্লাইড আছে। রাইট ডাউন প্রবাবল আনসার, দিস ইজ এ গুড ওয়ান। অনেক সময় দেখে না, বলে যে হ্যাঁ ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার, তখন বলে যে ইয়া দিস ইজ 03049। ও নো নো নো, নাম্বার আরেকটা কইতেছে কিন্তু। হ্যাঁ, তখন আপনি জাস্ট 03 ও এরকম বলার সাথে সাথে এটা লিখে ফেলবেন, মেবি এটাই আনসার, মেবি এটা না। এটা যদি না হয় এটা কেটে দিবেন, ক্রস করে দিবেন। হ্যাঁ, প্রবেবল আনসার হলো আপনি যখন শুনবেন, এই যে আরেকটা মেবি এগুলা হলো একটু আপনি উইথ প্র্যাকটিস, জাস্ট লাইক এগুলো হলো আপনি যখন 30-এর উপরে যাওয়ার চিন্তা করবেন তখন। হ্যাঁ, দেখেন এখানে একে যারা মিস করছেন পরে জয়েন করছেন তাদেরকে বলি, একে আমরা একটু ডিসাইড করছিলাম কিভাবে, হাউ টু ড্যাশ অ্যান্ড কুক। কুক হলো ভার্ভ, যেহেতু এন্ড পাইছি, এন্ড পাইলে এন্ড ইজ মাই ফ্রেন্ড, এন্ড আপনার সবসময় বন্ধু। এন্ড কুক, ড্যাশ অ্যান্ড কুক, কুক ইজ ভার্ভ, সো দিস ইজ মাস্ট বি ভার্ভ। এখন আপনি শুনতেছেন ওখানে সে বলতেছে একটা ভার্ব আপনি শুনলেন, সেটা হলো কি ইট। হ্যাঁ, ইট লিখে ফেলছেন সাথে। পুরা এক্সামের কোশ্চেন ব্যাপারে ইচ্ছা মতো লিখতে পারবেন, হ্যাঁ বাংলায় লেখেন সমস্যা নাই, কেউ কিছু বলবে না। ইট লিখছেন, তারপর আরেকটা আসছে, আরেকটা কারেক্ট আনসার, সেটা হলো কি মেবি এটা কি বয়েল অ্যান্ড কুক। হ্যাঁ, মেবি বয়েল, হ্যাঁ বয়েল হলে শুনছেন আপনি লিখছেন। এখন দেখবেন আই মিন আপনি ধান্দায় আছেন কোনটা আনসার হবে, বাট এই দুইটার একটা হবে, এটা তো মাস্ট। মানে মিস করাচ্ছে দুটোটা আনসারকে লিখে ফেলে লাস্টের দিকে, লাস্টের 10 মিনিটে যখন সবাই 40টা জায়গায় বসে থাকবে আর আপনি 38টা জায়গায় তাকায় থাকবেন আরেকদিকে, তখন এই ইটার বয়েল থেকে একটা এখানে নিয়ে নেন, মাচ বেটার। দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং, সো ইউ শুড, আই মিন যদি টপ ক্লাস স্কোর চান, প্রবেবল আনসার অ্যাটলিস্ট 40টা কোশ্চেনে 4-5টা কোশ্চেনে আপনি 2-3টা আনসার লেখেন, 2টা আনসার লেখেন, 2টা প্রবেবল আনসার। মেবি উইথ প্র্যাকটিস দিস ইজ পসিবল, এটা অনেক টাফ কিছু না। হ্যাঁ, বাট এটা করলে আপনি আনসার মিস করবেন না, একবার 40টা দাগে আসতে পারবেন। মাঝে মধ্যে কনফিউশন হয়, কনফিউশনের কারণে ওই দুইটাও লিখবেন, এক্স ওয়াই দুইটাই লিখে রাখলেন, মেবি এক্স আনসার মেবি ওয়াই আনসার। আবার অনেক সময় দেখা গেছে আপনি এক্স লিখছেন, পরে আরেকটু কনটেক্সট শোনার পরে আরেকটা লাইন শোনার পরে না এক্স ইজ নট আনসার, এক্স এর একটা ক্রস দিয়ে কেটে দিলেন। প্রবাবল আনসার গুলা যদি উপরে সাইডে ডানে বামে টান দিয়া লেখেন কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইয়াস দিস ইজ হার্ড এট দ্য সেম টাইম, রিড লিসেন and write more than one answer, this is hard, but listen, we are targeting high, okay? মানে এখানে
ধরেন আপনি 20-25 পায়া যদি আলহামদুলিল্লাহ হইতো, তাহলে আজকে আমরা এখানে থাকতাম না। হ্যাঁ, এভরিথিং কামস ইন অর্ডার, এই জিনিসটা আমি যখন আইএলটিএস শুরু করছি, মনে হয় আমার 1 সপ্তাহ লাগছে এটা নিজে নিজে বাইর করছি, কারে জিজ্ঞাসা করবো জানি না। তারপর যখন নিজে ক্যামব্রিজের বইগুলো দেখলাম, এভরিথিং শুড বি কামস ইন অর্ডার, দেন কনফার্ম হয়েছে এক ভাইয়ের কাছে যে লিসেনিং এ সব অর্ডারে আসে। সো মেবি যারা একবারে নতুন, সবকিছু যা শুনবেন তাই আনসার, পরেরটা শুনলে পরেরটা আনসার, সিরিয়ালে আনসার আসবে। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। সো দিস ইজ আওয়ার একবারে বেসিক জিনিস। ওয়াইল লিসেনিং কি কি করবেন, স্পিকার ডিফারেন্সিয়েট করবেন, দুই একটা প্রবাবল আনসার যদি পারেন লিখবেন। হ্যাঁ, আর বিফোর লিসেনিং আমরা দেখছি কিছু, আমি পিডিএফটা শেয়ার করে দিব, আপনি আবার একটু করবেন। দিস ইজ দ্য cool one. So I think everybody is with me.